আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আবার রুফটপে কবুতর চেক করতে। এটা অন্য আরেকটা বিল্ডিং এর মধ্যে, দেখবো এখানে কি কি আছে, কি কি কবুতর আছে। ও, এখানে একটি বাচ্চা আছে, সো নাইস। বাচ্চাটা কি কিউট। ওহ, পটি করে দিল হাতে, হাতে নিতেই বাচ্চাটি পটি করে দিল। যাও যাও যাও, বাসায় ফিরে যাও, বাই বাই। দেখা যাক অন্য বক্সটিতে কি আছে। অবশ্যই এটার মধ্যে একটি মা কবুতর ছিল, উড়াল দিয়ে চলে গেল দুটি ডিম রেখে। ওই যে দেখুন, দেখি ওই পাশেরটায় কি আছে। আরেকটি বক্স আছে এখানে। টোটাল একটি ছাদের ওপরে 4টি বক্স থাকে। এখানেও একটি কবুতর ছিল, মা কবুতর, সেটি উড়াল দিয়ে চলে গেল। ও, সো নাইস। এখানে একটি সদ্য জন্ম নেওয়া একটি কবুতরের ছানা আছে। ওয়াও, ওর এখন পর্যন্ত পশমও তৈরি হয়নি গায়ে ভালো করে। সো নাইস, সো কিউট। ও, এখন আজকে প্রচুর হিউম্যানিটি কাতার শহরে, তাই এখন তাড়াতাড়ি নেমে যেতে হবে। আমি পুরো ঘেমে যাচ্ছি। এখন আমি দরজা লক করে দিয়ে নিচে নেমে যাব। পুরো ঘেমে গিয়েছি, দেখুন গাইস, হাত পুরো ঘেমে ভিজে গিয়েছে। যেতে যেতে আরেকটি চমক আছে এখানে। রুফটপের সিঁড়ির মধ্যেও একটি পাখির বাসা আছে। ওই ছানাটি কোথায় গেল? ওকে খুঁজতে হবে। এই তো ছানাটি এখানে। এই, তুমি এখানে কি করছো দুষ্ট ছানা? চলো ঘরে। ওকে ঘরে দিয়ে আসতে হবে। ওয়াও, কবুতরটি অনেক সুন্দর, বাচ্চাটি কবুতরের। যাও যাও, ঘরে যাও, দুষ্টমি করছো কেন? টাটা, বাই বাই, এখানে থাকো। গাইস, এখন আমি নিচে নেমে যাব। নিচে নেমে অন্য আরেকটি রুফটপে যাব। ওফো, এখানেও একটি কবুতর আছে, তবে এটি একটি বড় কবুতর। এর মনে হচ্ছে একটি ডানা ভেঙে গেছে, তাই উঠতে পারছে না। দেখি ওকে কোনো সাহায্য করতে পারি কিনা। ওর একটি ডানা সম্পূর্ণ ভেঙে গিয়েছে, তাই ও ওড়ার অনেক চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। ওহো, কবুতরটির জন্য অনেক খারাপ লাগছে। হয়তো ও আর বাঁচবে না, হয়তো মারা যাবে, সার্ভাইভ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওর পেটে খাবার যাবে ততক্ষণ ও বেঁচে থাকবে। খাবার সংগ্রহ করতে না পারলে ও মারা যাবে। চলে আসলাম নিচে গাইস। নিচে এসে দেখি এখানে অনেকগুলো কবুতর একসাথে খাবার খাচ্ছে ঘাসের ওপরে। আমি সামনে যেতেই সব উড়ে চলে গেল। থামস আপ হয়ে যাক, প্রচুর গরম, তাই সবাই কোল্ড ড্রিঙ্কস পান করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।